আজকে আমরা দারুণ মজার দুটি ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঠিক ফিরে পাবেন সেই মায়ের হাতের স্বাদ, গ্রান এবং বিভিন্ন রকম টেক্সচারে ভরপুর। আর আপনারা যদি ভর্তা প্রিয় হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য, কারণ ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আজকে আমি দু ধরনের ভর্তার রেসিপি আপনাদের জন্য এই ভিডিওতে তুলে ধরেছি, একেবারে সহজে ঘরোয়া থাকা উপাদান দিয়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে এই দুপুরে আপনাদের জন্য মজার দুটি ভর্তা রেসিপি শেয়ার করব। আর এই ভর্তা দুটির মধ্যে একটি হলো কাঁচামরিচ দিয়ে কাঁঠালের বিচির ভর্তা, আর একটা হলো শুকনো মরিচ দিয়ে কাঁঠালের বিচির ভর্তা। দুটোই আমি শুটকি দিয়ে তৈরি করেছি। একটি এক একভাবে তৈরি করেছি, তো আমি দুভাবে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব। দেখুন এখানে প্রায় 15-20টি কাঁচামরিচ টেলে নিয়েছি, কাঁঠালের বিচি নিয়েছি 10-12টি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর নিয়েছি এখানে শীতল শুটকি। ভর্তা করতে গেলে কিন্তু শীতল শুটকির কথা মনে আসলে জিভে পানি চলে আসবে, এতই মজার এই শুটকিটি। তো আমি এখন অলরেডি এই কাঁচামরিচের ভর্তাটুকু তৈরি করার জন্য আমি পাটা নিয়েছি, অর্থাৎ শিলপাটায় আমি বেটে এই কাঁচামরিচ ভর্তাটি তৈরি করব। সবটুকু দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি, তবে বেশি মিহি করব না। যে কোনো ভর্তা করার ক্ষেত্রে বেশি মিহি করলে এটার স্বাদ কিন্তু তেমন থাকে না। তো যার কারণে আমি কিন্তু অল্প পরিমাণ মিহি করে তারপরে ভর্তাটি তৈরি করেছি। দেখুন অলরেডি এই কাঁচামরিচের ভর্তাটি পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। আমি পরিবেশনের জন্য একটি প্লেটের মধ্যে এই সম্পূর্ণ ভর্তাটা তুলে নিয়েছি। আপনারা অবশ্যই এই ধরনের ভর্তাটুকু করার ক্ষেত্রে একটু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দেবেন, তাহলে খেতে অনেক দুর্দান্ত মনে হবে। এখন আমি কাঁঠালি বিচি দিয়ে লাল মরিচের ভর্তাটি কীভাবে তৈরি করছি তা এখন দেখিয়ে দিচ্ছি। শৈশবে বা ছোটোবেলা থেকে দেখে আসছি আমার মায়ে এত যত্ন করে এই কাঁঠালের বিচি দিয়ে বিভিন্ন রকমের ভর্তা তৈরি করতেন। আর এই ভর্তার স্বাদ এখনও মনে হয় মুখে লেগে আছে, এতই সুস্বাদু এবং এতই মজাদার ছিল। বাঙালির ট্রেডিশনাল এই কাঁঠালের বিচির ভর্তাটি সত্যি এখনও সবার কাছে জনপ্রিয় হয়ে রয়েছে। মায়ের হাতের স্বাদ বলে কথা। আজকে আমি ঠিক আমার মা যেভাবে এই কাঁঠালের বিচি দিয়ে শুকনো মরিচ দিয়ে শীতল শুটকির ভর্তাটি করতেন, আমি ঠিক এই ভিডিওতে একই প্রসেসিংয়ে আজকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা মাদেরকে ভালোবাসেন অবশ্যই সেই মাদেরকে স্মরণ করে এই কাঁঠালের বিচির ভর্তাটি বাসায় একটিবার তৈরি করে খাবেন। আসলে গত দুদিন আগে মা দিবস গিয়েছে, যার কারণে মাকে খুব মনে পড়ছিল। মাকে মনে করে আজকে আমি এই কাঁঠালি বিচির ভর্তার রেসিপিটি শেয়ার করছি। তো আপনারাও আশা করছি আপনাদের মাকে অনেক ভালোবাসেন। তো মা থেকে যেহেতু ভালোবাসেন, মাকে স্মরণ করে মায়ের স্মৃতি সম্বলিত যে কোনো কিছু আপনারা শেয়ার করতে পারেন। শুকনো মরিচ দিয়ে কাঁঠালি বিচির এই ভর্তাটি আমি কিভাবে করছি এখন তা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 30-35টি কাঁঠালের বিচি নিয়েছি। আমি এখানে দু রকমের ভর্তা যেহেতু করব, তাই একসাথে কাঁঠালের বিচিটি ভেজে নিচ্ছি। আপনারা কে কীভাবে এই কাঁঠালের বিচি দিয়ে ভর্তা তৈরি করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এক একজন এক একভাবে ভর্তা তৈরি করে থাকেন। আমার প্রসেসিংটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একটিবার ট্রাই করবেন। তো আমি এখানে খাইসা শুটকি যেটাকে বলা হয় বা পাতা শুটকি, তো আমি এই শুটকি দিয়ে লাল মরিচের ভর্তাটা তৈরি করব। তো আমি কাঁঠালের বিচির খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এরপর শুটকিটা ফ্রাই করেছি, আর মরিচটা আমি হালকা ভেজে ভিজিয়ে রেখেছিলাম। তো আমি এখন কাঁঠালের বিচিগুলোকে একটু ভেঙে নিচ্ছি। ঠিক আসলে কাঁঠালের বিচির ভর্তাটা এইভাবেই করতে হয় আমি জানি, তারপরও অনেকে দেখি যে ব্ল্যান্ড করে, কিন্তু ব্ল্যান্ড করলে বেশি মিহি হয়ে যায়, যার কারণে খেতে তেমন একটা ভালো লাগে না। আসলে আমার মাদেরকে তো দেখতাম যে তারা পাটায় পিষে আসলে এই ধরনের ভর্তাগুলো তৈরি করতেন। ওনারা কিন্তু অনেক কষ্ট করে ওনাদের লাইফস্টাইলটা পার করেছে। আমরা তো আসলে সেই তুলনায় তেমন কোনো কষ্টই করি না। তো যাই হোক, কাঁঠালের বিচিটাকে আমি এভাবে ভেঙে নিয়েছি। এখন মরিচ, শুটকি, লবণ সবটুকু দিয়ে আমি এখন পাটায় পিষে নিচ্ছি। আমি আগেই বলছি যে আমি কিন্তু বেশি মিহি করে ভর্তা খেতে পছন্দ করি না। আমি আমার মতো করে এই ভর্তাটা শেয়ার করেছি, আপনাদের ভালো লাগলে অবশ্যই এটি বাসায়
একটিবার তৈরি করে খাবেন। আর এই ধরনের ভর্তা দিয়ে কিন্তু পান্তা ভাত খেতে যা মজা কি বলবো, মনে হয় সত্যি মায়ের হাতের সেই ভর্তা দিয়ে পান্তা ভাত খেতে বসেছি। তো যাই হোক, আমার এই ভর্তাটুকু আমি ঠিক একই প্রসেসিংয়ে তৈরি করছি যেভাবে আমার মা তৈরি করে আমাদেরকে খাইয়েছেন আর কি। যদিও বা আমার মা এখন বেঁচে নেই, তারপরেও কিন্তু মাকে আমরা যে কোনোভাবে স্মরণ করতে পারি। কাঁঠালের বিচি দিয়ে শুকনো মরিচের ভর্তাটি আমার কিন্তু তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন আমি একটি প্লেটে এগুলো সম্পূর্ণ তুলে নিয়েছি। আর এত মজা হয়েছে ভর্তাটি, যেটা কি বলবো। তো আপনারা যতক্ষণ না বাসায় একটিবার তৈরি করবেন, ঠিক ততক্ষণ আসলে আমার এই টেস্টটা আপনারা উপলব্ধি করতে পারবেন না। আমরা যেহেতু বাঙালি, বাঙালির এই স্বাদটুকু পরিপূর্ণ পেতে হলে ঠিক আমাদেরকে এই ধরনের প্রসেসিংগুলো ফলো করতে হবে। তো যেহেতু আমি আমার মাকে স্মরণ করে এই ভর্তার রেসিপিটা তৈরি করেছি, তো আপনাদের কাছে যদি আমার এই ভর্তা দুটোর রেসিপি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেবেন। আর অবশ্যই বাসায় আপনারা একটিবার ট্রাই করবেন। আর ট্রাই করার পর কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো নতুন আরেকটি রেসিপি আপনাদের জন্য আমি শেয়ার করব যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমাকে যারা এ পর্যন্ত সাপোর্ট করে আসছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আল্লাহ হাফেজ।